আজকে কথা বলবো বিজনেসে কোন 3টা কাজ করলে মানুষ আপনার ব্র্যান্ড নিয়ে কথা বলবে। নাম্বার 1, মানুষ যা আশা করে না তাকে তার চাইতে বেশি কিছু দিন। মনে করেন আপনি একটা প্রোডাক্ট ডেলিভারি করলেন, সেই প্রোডাক্টের সাথে আপনি তাকে এমন একটা কিছু গিফট করেন যেটা সে কল্পনাও করেনি। এখন দেখা যায় অনেকে লিখা স্টিকার হয়তো গিফট করছে, চাবির রিং গিফট করছে। তো এগুলো আসলে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এখন আপনি ট্রাই করেন ভিন্ন কোনো কিছু, যেটা মানুষ আশাও করেনি যে আপনি এমন একটা গিফট তাকে দিতে পারেন। আপনি যখন মানুষকে এই ধরনের গিফট দিবেন, মানুষ কিন্তু এটা সবসময় মনে রাখবে। নাম্বার 2 হচ্ছে মানুষের রিভিউগুলা, মানুষের মেসেজ, আপনাকে যেইটা মেসেজ করেছে সেই মেসেজটা, আপনাকে যে রিভিউটা দিয়েছে এটা নিয়ে আপনি আপনার পেজে পোস্ট করেন, একটা গল্প লিখেন তাকে নিয়ে। কারণ মানুষ যখন দেখে যে আপনি তাকে নিয়ে কথা বলছেন, তখন সে কিন্তু এটা আজীবন মনে রাখে এবং তার এই গল্পটা সে অন্যদেরকেও শেয়ার করে যে অমুক প্রতিষ্ঠান থেকে আমি নিয়েছিলাম, এই প্রতিষ্ঠানটা আমাকে নিয়ে গল্প লিখেছে বা আমার লেখা শেয়ার করেছে। মানুষ এতে খুব বেশি খুশি হয়, আপনার ব্র্যান্ড নিয়ে কথা বলে। নাম্বার 3, জাস্ট ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে কখনো কাস্টমারকে বসে থাকবেন না। কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন। সে আপনার প্রোডাক্ট নিক বা না নিক, আপনি যেই কাজটা এখানে করতে পারেন, কেউ কমেন্টে অথবা মেসেজে আপনাকে কোনো প্রশ্ন করেছে, আপনি সব কিছু বললেন, সে যদি আপনার প্রোডাক্ট যদি নাও কিনে, আপনি তাকে জিজ্ঞেস করুন কেন আপনি নিচ্ছেন না, কি সমস্যা, অর্থাৎ বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করুন। এতে কিন্তু সে খুশি হবে। আর যদি প্রোডাক্ট নেয়, সেই ক্ষেত্রে তাকে যেইভাবে আপনি ধন্যবাদ দিবেন, সেইভাবে আপনি তার থেকে আপনার প্রোডাক্ট নিয়ে আরও ডিটেলস কিছু জানার চেষ্টা করুন। এতে করে কিন্তু মানুষ খুব বেশি খুশি হয় এবং আপনার এই ব্র্যান্ডটা নিয়ে সে অন্যদের সাথেও শেয়ার করবে। তো ট্রাই করতে পারেন। এই জিনিসটা আমিও করেছিলাম, আমার ব্র্যান্ডকে আমি এইভাবেই দাঁড় করিয়েছি। তো ইনশাল্লাহ আপনি চেষ্টা করুন, আপনিও সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।